রাজনীতি কি বাবা? ধরো তোমার মা ঘর চালাচ্ছে, তার মানে সে সরকার। আমি উপার্জন করি, মানে আমি কর্মচারী। আমাদের বাসায় যে কাজ করে তাকে মজদুর ভাবো। তুমি নিজেকে দেশের জনগণ মনে করো এবং তোমার ভাইকে দেশের ভবিষ্যৎ ভাবো। আমি রাজনীতি বুঝতে পেরেছি বাবা। কি বুঝতে পেরেছো? আমি দেখলাম কাল রাতে কর্মচারী মজদুরের সাথে মজা নিচ্ছিল, সরকার ঘুমাচ্ছিল, জনগণের কোনো চিন্তা ছিল না এবং দেশের ভবিষ্যৎ কান্না করছিল। বাহ বাহ, তুমি তো বড্ড বুদ্ধিমান। জানো তো, বুদ্ধিমান ব্যক্তিরা মুখ সবসময় বন্ধ রাখে। ধন্যবাদ বাবা। বলো তো পাচ্ছ, দায়িত্ব কি? কর্মচারীর কর্তব্য মজদুরের সাথে সম্পর্ক স্থাপন করা, তার ভালো মন্দের খেয়াল রাখা। সরকারের দায়িত্বে দেশের রসাতলে যাক, তবে নিজের স্বার্থ রক্ষা করা এবং জনগণের দায়িত্ব গুজবে কান না দিয়ে কান্নারত ভবিষ্যৎকে গ্রহণ করা। আমার কোনো সন্দেহ নেই তুমি আমার ছেলে। তবে আমার পূর্ণ সন্দেহ আছে, আমি কি তোমার ছেলে? কেন বাবা পাচু? মজদুরকে দিলে পুশিং, যদি এসে যায় পেটে, জনতার মৌলিক অধিকারগুলো তো যাবে কেটে। পরিয়েছিলাম বেলুন, ভিতরে পড়েনি আঠা, জনগণের অধিকার কপাল হবে না ফাটা। সবই তো বুঝলাম বাবা, যখন জানতে পারবে সরকার, তখন সরকারই তো বলবে কর্মচারীর পদমার। যদি সাথে থাকে জনতা, সরকারকে করি না ভয়। যদিও পদ মারা খাই, তাহলে ভেবে নেব জনতা আমার পক্ষে নাই। ভালো হয়ে যাও বাবা। মজুরকে ধরে না ঠেসে, সরকার যদি জানতে পারে ঠেলে দেবে কিন্তু কেসে।